হবে না। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি বুমে হাত দিতে পারেন না, আপনি বুমে হাত দিতে পারেন না ম্যাডাম, আপনি বুমে হাত, আপনি নরমাল কথা বলুন, আপনি নরমাল কথা বলুন। উনি অভিযোগ করছে, আপনার কি বক্তব্য? আমিও না দেখিও নি, বলতেও পারবো না। আমরা যে পাড়াপড়শি এই সবও জানি না। দুটো বাচ্চা জানি, ওর মা আমার রীতিমতন আমরা পাড়াপড়শি হিসাবে মাসিটাকে ছেলের বউ হয়, ওরা আমাদের নাতনি হয়, কিন্তু আদার্স কোনো সম্পর্ক আমি যদি এখন বাইরে গিয়ে কিছু করি কেউ পাড়ার লোক জানবে না, আমি এখানে সত্যি। আবারও অবৈধ সম্পর্কের বিস্ফোরণ সোদপুর জয়প্রকাশ নগরে। এবার চাকদার বাসিন্দা সানিমা খাতুনের অভিযোগ, তার স্বামী মসিয়ার মোল্লা বহুদিন ধরেই জড়িত সোদপুরের পিঙ্কি দাসের সাথে অবৈধ সম্পর্কে। আর শুধু তাই নয়, পিঙ্কির পরিবারের পক্ষ থেকেও নাকি এই সম্পর্কতে মিলেছে প্রকাশ্য মদত। চাকদা থেকে সোদপুর সম্পর্কের এই অন্ধকার রসায়ন এখন চর্চার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরেই অপেক্ষা করার পর অবশেষে এবার প্রকাশ্যে তাদের এই অবৈধ সম্পর্কের অভিযোগ তুললেন চাকদার একতারপুরের বাসিন্দা সানিমা খাতুন মোল্লা। 2014 সালে স্বামী মসিয়ার মোল্লার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানিমা। প্রথম দিকে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত স্বাভাবিক, তবে 2022 সাল থেকে নাকি বদলে যায় তাদের সম্পর্কের সমীকরণ। যদিও সানিমার অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরেই সোদপুর জয়প্রকাশ নগরের বাসিন্দা পিঙ্কি দাসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এমনকি তার কাছে মিলেছে তাদের বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্যের ছবি সহ কল লিস্টের রেকর্ড। শুধু তাই নয়, পিঙ্কি দাসের মা বাবাও নাকি এই অবৈধ সম্পর্ককে সমর্থনও করেছেন বলে অভিযোগ তুলেছেন সানিমা খাতুন। ঘটনা চলছে 2022 থেকে। আজকে আপনি আমাদের বাড়িতে এসেছেন? হ্যাঁ, আজকে আমি এনাদের কি বক্তব্য রাখছেন? বক্তব্য হয় ও আমার হাজবেন্ডকে ছেড়ে দেবে, না হলে ও আমার সঙ্গে আমার বাড়ি গিয়ে আমার হাজবেন্ডের সংসার করুক। আমার সংসারে একটা বাচ্চা থাকে, তার উপরে কি এফেক্ট পড়ছে আমার বাচ্চাটার উপরে, বাচ্চাটার উপর কি এফেক্ট পড়ছে। মানে দীর্ঘদিন ধরে এই কাণ্ড করেই যাচ্ছে। থানায় গিয়ে অভিযোগ করেছে, আমরা থানার থেকে আপনাদের দেখেছি যে কল রেকর্ডিং আছে। তারপরেও ওর আমার হাজব্যান্ড যে কল করে করেছে, তাহলে আমরা জানানোর দরকার। যদি কোনো সম্পর্কই না থাকে, ও এখনো পর্যন্ত ও কথা বলে যাচ্ছে। আমার হাজব্যান্ডের ফোন থেকে ওর কল লিস্ট, তারপর ও রিসেন্ট নাম্বার নিয়েছে, সেই নাম্বার পর্যন্ত আমার কাছে। সেগুলো কি আপনি পেয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমি পেয়েছি। সেগুলো আমি এখানে এসেছিলাম মে মাসের 31 তারিখে মনে হয়, সম্ভবত লাস্ট উইকে, মে মাসের লাস্ট উইকে আমি এসেছিলাম এনাদের এখানে। তারপর থেকেও বিভিন্ন কায়দায় ওরা আমার হাজব্যান্ডের সঙ্গে, মানে ওই মেয়ে ছেলে সম্পর্ক রেখেই চলেছে। কি বলতে যাচ্ছে, যদি বলে আমার বড় সংসার করবে, তাহলে চলুক আমার সঙ্গে। আমরা তো মুসলিম ও হিন্দু, চলুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সংসারটা এইভাবে নষ্ট করতে দেন। আপনি চাইছেন যাতে উনি চাইলে আপনার সাথে যেতেই পারে? হ্যাঁ, আমার সঙ্গে যেতে পারে, আপনার কোনো আপত্তি? আমার কোনো আপত্তি নেই। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য আমরা পিঙ্কি দাসের বাড়িতে উপস্থিত হয়ে অভিযোগকারিণী সানিমা খাতুন মোল্লার উপস্থিতিতে তার পরিবারের সাথে কথা বলতে গেলে প্রথম দিকে অভিযুক্ত পিঙ্কি দাসের মা আমাদের বুম ও ক্যামেরা ধাক্কা দিয়ে সরিয়ে চড়াও হন আমাদের ওপর। যদিও এলাকাবাসীর পাল্টা চাপ সৃষ্টিতে অবশেষে মুখ খুলতে বাধ্য হন আমাদের ক্যামেরার সামনে পিঙ্কি দাসের মা। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি বুমে হাত দিতে পারেন না, আপনি বুমে হাত দিতে পারেন না ম্যাডাম, আপনি বুমে হাত, আপনি নরমাল কথা বলুন, আপনি নরমাল কথা বলুন। উনি অভিযোগ করছে, আপনার কি বক্তব্য? আপনি আস্তে কথা বলুন, নরমাল কথা। আমরা কথা বলতে এসেছি, আমরা কোনো, ওরা তো বলছেন, আপনি নরমাল কথা বলুন। একটা অভিযোগ বলে যে যখন ওর শ্বশুর বাড়িতে ছিল, এবার ওর বরের সঙ্গে দোকানে নিয়ে কথা নাকি বলতো, স্বামী দোকানে আসতো, এই নিয়ে নাকি কথা হতো ওদের। কোনটার সাথে এইটার ঘটনা? বড়টার সাথে। এবার যা হোক, এবার ওর আমার জামাই জানতে পেরেছে, এর জামাইয়ের সঙ্গে কথাবার্তা হয়। এর হলো আমার জামাইয়ের সঙ্গে যত কথা, আমার জামাইয়ের সঙ্গে, বোর সঙ্গে কিছু বলেন। আমার কথা, তুমি তাহলে যখন তোমরা জানাজানি হয়েছে জিনিসটা, এবার সবাই পিঙ্কিকে আমার জামাই বললো তুমি বাপের বাড়ি চলে যাও।
এখানে চলে আসলো, আসার পরে এবার ওর স্বামীর সঙ্গে কোনো কথা আর বলে না। এ বলে এবার লুকিয়ে চুরি হয়তো ওরা বলে। হ্যাঁ একদমই তাই, আপনিও তো কারণ না। তোমার মেয়ের যদি আজকে এই ঘটনা হয় তোমার ওনা তো প্রতিবাদ করা উচিত না, আপনি তো বলবেন, বোঝাবেন তাকে। তখন আমরা বলেছি যে কথা বলতে না, ছাড়াছাড়ি হওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। এবার আমার মেয়ে বলে কোনো কথা বলে না। তোমার বরকে আগে আনো। আমরা এটাই বলি সবসময়, খালি মেয়েকে কেন যোগাযোগ করবে এরা, এর বর কেন আসে না? আমার কথা হলো এটা, তোমার স্বামী যেখানে জগে তুমি খালি এসে ক্লাব জানিয়ে যাবা, এখানে জানিয়ে যাবা, যাওয়ার পরে তো আর কোনো কথা নেই। এনার কাছে তো অনেক তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে এবং বিভিন্ন ছবি রয়েছে, আপত্তিকরজনক ছবি রয়েছে, তারপরে আপনারা কি করে অস্বীকার করতে পারেন ম্যাডাম? আহা, সেটা তো হয়ে গেছে, তারপর থেকে তো কোনো যোগাযোগ আর নেই। এটা তো আপনারা বলছেন ওই ঘটনার পরে কোনো যোগাযোগ নেই, নেই। আর উনি বলছেন রিসেন্ট 15 তারিখে আসছিল এবং এটা ভুল, এটা ও ভুল কথা বলছে। এখন এর মতন আছে, এবার ওর স্বামীর মতন আছে। এই জিনিসটা এত সহজে ছাড়ানো যাবে না, এটা একটা মোহ। এনার ফোন থেকে যে আমার বড় কাছে ফোন করে, তাহলে এনার নাম্বারটা আমার কাছে কি করে আসলো সেটা আমার বলেন। কিসের নাম্বার এসেছে? না তোমার নাম্বারটা কিসে করে এসেছে? হ্যাঁ এসেছে আমার দেখার দরকার। না কি করে এসেছে? তুমি এই সমস্ত করো কেন? আমার কাছে কি করে আসলো? তা সেটা তুমি জানো। আমি তো বহুত আগেই আমার নাম্বার জানতে। বহুত আগে না, তুমি বহুত আগে তুমি আমার ফোনেতে যোগাযোগ, আমার জামাই থেকে তুমি নাম্বার নিয়েছো। আমার জামাই দিয়েছে, তোমাকে নাম্বার। আস্তে কথা বলে। আমি আস্তে কথা এরকমই কথা বলি। তুমি যে চিৎকার করে তো এখানে অনেক আগে করে গেছো। তুমি এর আগে করে গেছো। আগেরবার এসেছি আমি কোন মেয়ে বাড়ি নেই? হ্যাঁ আছে। আমি আমার সামনে বলুক না, সে তো বলছো এটা ফোন করছে সেই জন্য আসছে। এর পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করি অভিযুক্ত পিঙ্কি দাসের সাথে। ম্যাডাম একটু সামনে এসে কথা বলতে চাই। ম্যাডাম আমরা প্রেস থেকে এসেছি। ম্যাডাম কথা বল। আপনি দীর্ঘদিন ধরে একজনের সাথে সম্পর্ক রেখে চলেছেন, তাদের সংসার ভাঙার চেষ্টা করছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও আপনি সমানে অস্বীকার করে যাচ্ছেন কেন ম্যাডাম? আমরা আপনার সাথে কথা বলতে চাই, একটু আসুন প্লিজ। ম্যাডাম একটু সামনে আসুন। দীর্ঘদিন ধরে আপনি একজন অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করছেন, আপনার বিরুদ্ধে বারংবার অভিযোগ আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সমান তর্ক করছেন এবং আমাদের কাছে প্রপার এভিডেন্স রয়েছে, প্রপার প্রুফ রয়েছে। আপনি সামনে এসে কথা বলুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। ম্যাডাম একটু আপনার বাড়ির লোক যারা রয়েছেন একটু সামনে এসে কথা বলুন প্লিজ। ম্যাডাম আমরা পোলাইটলি আপনার সাথে কথা বলতে চাই। ম্যাডাম একটু আপনি এসে আমাদের সাথে কথা বলুন প্লিজ। যদিও বারংবার এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অভিযুক্ত পিঙ্কি দাস প্রকাশ্যে আমাদের ক্যামেরার সামনে এসে মুখ খুলতে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের এলাকার এক স্থানীয় বাসিন্দার সাথে। জানিও না, দেখিও নি, বলতেও পারবো না, এই এখন শুনছি এইটুকুই। আপনি আর কোনোদিন কিছু জানতেন না এরকম কোনো ঘটনা ঘটছে? না কোনো সম্পর্ক রয়েছে কিছু জানি না, রাস্তায় গিয়ে দেখা করো, সেটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ, সেইটা ওদের বাইরের ব্যাপার। আচ্ছা, এই যে ঘটনাটা হচ্ছে বা এখন যেটা জানতে পারছি, আপনি কি সাপোর্ট করছেন এই ঘটনাটাকে? সাপোর্ট না, ওর বরকেও তো এখানে দরকার, ওর বরকেও দরকার, একতরফা তো হবে না। একদম। আর ওর বরেরও দোষ আছে, কেন বউ বাচ্চা থাকতে অন্য মহিলার সাথে সম্পর্ক? এই ভদ্র মহিলাও তো তাহলে উনিও তো একজন কারণ না কারণ মা, ইনিও তাহলে নিজে যদি চাইতো তাহলে দোষ তো উভয় পক্ষে, দুজনের দোষ। একদম দুজনের দোষ, দুজনকেই আনতে হবে, দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে পানিশমেন্ট নিক, যা নিক, এটা ছাড়া ধরুক, ওরা করবে একদমই। এবং ডিভোর্স দেওয়ার প্রসঙ্গ ছিল, কিন্তু ডিভোর্স তো সেই অর্থে ইচ্ছে মানে একেবারে ডিভোর্স দিলে ওকে ভরণ পোষণ দিতে পারবে ওর হাজবেন্ড? কেউ কাউকে দেখানো ও তোর বাড়িতেই থাকে, ওর বর এখানে থাকে না, ও বর বাড়িতে তো আসে না, বাড়িতে তো বাইরে দেখা হচ্ছে। দুটো বাচ্চা, ওর ছেলেটা ওর বরের কাছ থেকে, মেয়েটার কাছে থাকে। ও এই সবও জানি না, আমরা যে পাড়া পড়ছি এই সবও জানি না। দুটো বাচ্চা তো, দুটো বাচ্চা জানি, ওর মা আমার রীতিমতন আমরা পাড়া পড়ছি হিসাবে মাসিটাকে ছেলের বউ হয়, ওরা আমাদের নাতনি হয়, কিন্তু আদার্স কোনো সম্পর্ক আমি যদি এখন বাইরে গিয়ে কিছু করি কেউ পাড়ার লোক জানবে না, আমি এখানে সত্যি একদম। তাহলে এবার যখন সবাই জানবে তখন জানবে আমার ক্যারেক্টারটা কি। যদিও নিজের দিকে ধেয়ে আসা যাবতীয় অভিযোগ দূর থেকে অস্বীকার করে পিঙ্কি দাস নিজে খড়দহ থানায় ফোন করে পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে ডাকেন। এরপরে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকেই সতর্ক করে যান।
পরবর্তী ক্ষেত্রে এই বিষয় নিয়ে আমরা অপর অভিযুক্ত মসিয়ার মোল্লার সাথে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার পক্ষ থেকে মেলেনি কোনো সদুত্তর। যদিও এর আগে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারিনী নিজেই, কিন্তু মেলেনি কোনো সুরাহা। তবে আজকে খড়দহ থানার পুলিশ আধিকারিকদের সাথে আলোচনার পর আদেও কি আশ্বস্ত হতে পারলেন তিনি? আশা রাখছি এবার যদি কোনো দিন মানে বাই চান্স কোনো দিন আমার হাজব্যান্ডের ফোনে বা কোনো রকম আমি পাই যে এর সঙ্গে যোগাযোগ আছে, আমি পুরো পরিবারের নামে কেস করব, পুরো পরিবারের নামে। কারণ এর পরিবারের সাপোর্ট না পেলে একটা মেয়ে এত দূর এগোতে পারে না। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আমার হাজব্যান্ডের নামেও কেস করব, এদের পুরো পরিবারের নামে আমি কেস করব। পুলিশ অফিসাররা কি আশা দিলেন? পুলিশ অফিসাররা বললেন যে আমার ঘর সামলাতে। নিশ্চয়ই আমার ঘর আমি সামলাচ্ছি, আমি সামলে পাচ্ছি না। যেহেতু এ টানছে এ তো স্বীকার করছে যে এরা বারবার সাবধান করেছে, আমরা বারবার চলে গেছি 3 বছর ধরে। 3 বছর না, এটা প্রায় 4 বছরের ওপরে এর সঙ্গে সম্পর্ক। একইভাবে এর বাবা মা সব কিছুই জানে, এখন কোনো কিছুই বলছে না, যেহেতু স্যাররা বলে গেল যে না আমার হাজব্যান্ডের নামে অভিযোগ করতে। সুতরাং আমার হাজব্যান্ডের নামে আমি 100 বার কেস করব। আমি যখনই দেখব যে কোনো রকমভাবে এর সঙ্গে জড়িত, আমি পুরো এদের পরিবার, ওর বাবা মা, ওর নামে কেস করব। সুতরাং আর আমার হাজব্যান্ডের নামে আমি কেস করব। এটা কি আপনার আগামী পদক্ষেপ? হ্যাঁ, এটাই আমার আগামী পদক্ষেপ। কারণ আমি অনেকটা পথ, আমি অনেক কষ্টে আমার বাচ্চাকে নিয়ে এগিয়ে এসেছি। আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে। আমার বাচ্চা দেখছে যে বাবার নোংরামো, বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক নেই। বাচ্চাটা আমার কি শিখছে? বাচ্চাটা তো নোংরামো শিখে যাচ্ছে। যত যাই হোক না কেন, বাড়ি আসার পরে বাবা মার সঙ্গে মানুষ দেখে না, বা আমার মা আমার বাবার সঙ্গে একটা ভালো কথা বলছে, কিন্তু ওর বাবা কি করে? ওর মার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ গালিগালাজ করে, খারাপ কথা বলে। আমাদের সঙ্গে থাকতে গেলে ওর কষ্ট হয়। ওর জন্যে এর সঙ্গে থাকে, আসে, হোটেলে থাকে, এর সঙ্গে যোগাযোগ করে, এ যায়। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজব্যান্ডের নাম মসিয়ার মোল্লা। সেও কি কোথায় থাকে? সে এখন মানে অন্য রাজ্যে থাকে, এখন বাড়িতে না, কাজের সূত্রে বাইরে থাকে রিসেন্ট 1 বছর ধরে। তার মাঝখানে কি যখনই আসে এখান থেকে হোটেলে থেকে তারপরে বাড়ি যায়। এটার আমি প্রমাণ দিতে পারবো। আমি তো 100 বার বলছি, আমি প্রমাণ ছাড়া কোনোদিন এখানে আমি আসবো না, বা আমি একটা মেয়ের নামে কলঙ্ক রটাবো না। কারণ আমি নিজে একটা মেয়ে, আমার একটা বাচ্চা আছে, সেও একটা মেয়ে। আমি অন্য কোনো মেয়ের সম্পর্কে আমি খারাপ কিছু রটাবো না। আমি যেটা দেখছি আমি প্রমাণ নিয়ে তারপরে কথাটা বলছি, কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি এখনো পর্যন্ত। আমি যেখানে বলবো যে এই জায়গায় যান, এই জায়গায় অমুক তারিখে অমুক ডেটে এতটা সময় ওরা ছিল, সেটা যদি ঠিক না হয়, তখন প্রশাসন যদি কোনো ব্যবস্থা আমার ওপরে নেয়, আমি সেটা মাথা পেতে নেব। আপনার নাম? আমার নাম সানিমা খাতুন মোল্লা।